অনেক দিন পর আজ পুডিং বানাবো, তাও আবার গ্যাসের চুলাতে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ ভাবলাম যে একটু পুডিং বানাবো, অনেক দিন বানানো হয় না, বাসায় আসার পর থেকে বানানোই হয় নাই। তো পুডিংটা মোটামুটি হয়েছিল, চলেন দেখে আসি কিভাবে বানালাম পুডিংটা। তো প্রথমেই যে পুডিং এর মেন জিনিসটা তৈরি করতেছিলাম, এই যে চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছিলাম। আমি এখানে কোনো মাপ অনুযায়ী করতেছি না, আমার আন্দাজ অনুযায়ী করতেছিলাম আর কি। আর এই ক্যারামেল তৈরিতে কিন্তু আমি একটুও পানি দিইনি, চিনি দিয়ে রেখে দিয়েছি আর আস্তে আস্তে এভাবে গলে গলে পানি হয়ে আসছিল। আর ওটা দিয়ে আমি একটু ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম আর এভাবে পানি হয়ে হয়ে আসছিল। তো এভাবে করেই কিন্তু আমি ক্যারামেলটা একদম রেডি করে নিব। আর এই ক্যারামেলটা অনেকেই তৈরি করতে পারে না, এটে যায়। আমারও প্রথম দিকে ওরকম হতো, এখন আমি আলহামদুলিল্লাহ পেরে গেছি ক্যারামেল তৈরি করতে। তো আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। আমি যেই পাতিলে পুডিংটা তৈরি করব সেই পাতিলে ঢেলে নিলাম। আর এটা সাথে সাথেই ঢেলে নিতে হবে, কারণ গরম থাকতে থাকতে ঢালতে হবে, তারপরেই কিন্তু এটা বাটির সাথে একদম সেট হয়ে যাবে। তারপরে এই যে আমি পুডিং এর সেই মিশ্রণটা তৈরি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আজ আমি 2টা ডিম দিয়ে পুডিং বানাবো। এখানে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়েছি আর আমার পরিমাণ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। আর তারপরে এই যে মিক্সিং বোল দিয়ে আমি সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম চিনিটা গলিয়ে নিব। আসলে আমিও তেমন একটা পারি না বা পারতাম না, আমি একটু চেষ্টা করতে 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 এখন হালকা পাতলা মানে মোটামুটি ভাবে হয় আর কি। আমি মাঝে মধ্যে একটু চেষ্টা করি, আসলে চেষ্টা করলে মানুষ সবই পারে। আর এখানে ভাববেন না যে পোকা পড়ছে, আসলে পোকা না, ওর ভিতরে আমি একটা এলাচ দিয়েছিলাম হালকা থেতলে, এই জন্য ভাবে কালো দেখা যাচ্ছে আর কি। ওটা আমি সেকে নিব, আর ছেঁকে নিলে কিন্তু চলে যাবে। তারপরে এই যে আগে থেকে জাল করে রাখা ঘন দুধটা আমি দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছিলাম, দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে, আর এখনই কিন্তু আমি ঢেলে দিব। তো এই যে আমি সেকনি দিয়ে সুন্দর করে সেকে সেকে ঢেলে দিচ্ছিলাম। আর এই যে পোকার কথা বললাম কেন জানেন, অনেকেই আছে এসে কমেন্ট করবে যে আপু এর ভিতরে পোকা পড়ছে, আল্লাহ, এই জন্য বলে দিলাম আমি আগে থেকে, যাতে কেউ কমেন্ট না করতে পারে। তো এই যে সেকাসেকির কাজটা করেই কিন্তু আমি চুলায় বসিয়ে দেবো। আজ আমি গ্যাসের চুলাতেই পুডিংটা তৈরি করব। তো তলে একটু মিশ্রণ হয়েছিল, ওটা আমি একটু হাত দিয়ে ভাবে একটু করে দিচ্ছিলাম। আর এই তো একটু ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম, তারপরে কিন্তু লাগিয়ে দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো। আজ আমি গ্যাসের চুলাতেই পুডিংটা তৈরি করব। আমি গ্যাসের চুলাতে এভাবে একটা সসপ্যান নিয়ে নিয়েছিলাম, তার ভিতরে একটা টাওয়াল বসিয়ে দিলাম আর একটু পানিও কিন্তু দিয়ে নিয়েছিলাম। আর এই তো এখন বসিয়ে দিলাম, একদম সুন্দরভাবে সেট করে কিন্তু বসে গেছে। আমি এই যে একটা কাঁচের ঢাকনা দিয়েছিলাম, ওই ঢাকনাতে দেখলাম একটা ছিদ্র আছে, ছিদ্রটা আমি একটু বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমার মনে হলো ওটার থেকে আমার এভাবে করলে বেস্ট হবে, এই জন্য আমি পাতিলের ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই তো জাল করে নিয়েছি টানা 30 মিনিট। 30 মিনিট জাল করার পর আমি কিন্তু একটু চেক করে নিলাম, খুলে দেখি হয়ে গেছে। এই জন্য আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। তো ওই যে 3-4 ঘন্টা পরে আমি আনবক্সিং করতেছিলাম। আনবক্সিং মানে আমি একটু প্লেটে ঢেলে নিচ্ছিলাম আর কি। আমার মনের ভিতর ফুসফুস করতেছিল, আল্লাহ হইছে কি হয় নাই। আসলে এই পুডিংটা বানানো খুব রিস্কি, আমি তো ভাবছিলাম যে হবে না, যাই হোক হইছে আর কি। এটাই অনেক, আসলে দীর্ঘ অনেক দিন পর বানানো হয়েছে, এই জন্য একটু গরমিল হয়েছে আর কি। একদম পারফেক্ট ভাবে হয় নাই, মানে মোটামুটি হয়েছে আর কি। কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, মানে একটু নরম নরম হয়েছিল আর কি, ওভাবে পারফেক্ট ভাবে শক্ত হয়েছিল না, এই আর কি। কিন্তু স্বাদ কিন্তু একই ছিল। তো ভাবছিলাম যে মনে হয় হবে না, তারপরে এইভাবে দেখে তো আমার ভালো লাগতেছিল। যাই হোক হয়েছে, মোটামুটি তো হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।